গুড মর্নিং এভরিওয়ান। দুদিনের হাতে ছুটি নিয়ে আমি আর আমার বন্ধু চলে গেছিলাম দীঘাতে। দীঘায় এবারে যাওয়ার প্রধান কারণ ছিল দীঘার এই জগন্নাথ মন্দির। তো সকাল সকাল নন্দকুমার থেকে দীঘা বাস ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম। দীঘা পৌঁছে সমুদ্রের কাছে তো প্রথমে যেতেই হবে, কিন্তু গিয়ে দেখি সমুদ্রে তখন জোয়ার, আর চারদিকে সবাইকে মানা করছে যাতে না কেউ সমুদ্রে না নামে। এইটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল যে সমুদ্রে আর নামতে পারবো না। কিন্তু ওখানে লোকজন বলল বিকেলে জোয়ার কমে যাবে, তখন সমুদ্রে নামতে পারবে। এবার হোটেল খোঁজার পালা, কারণ আমরা কোনো অনলাইনে হোটেল বুক করে আসিনি, যেহেতু আমরা সাডেনলি এই প্ল্যানটা করেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে অর্ডার দিয়েছিলাম পনির পরাঠা, কিন্তু এলো পনির মোগলাই, আর এটা খেতে একদম ভালো ছিল না। ব্যাড লাক। আমরা সমুদ্রের কাছাকাছি একটা রুম বুক করেছিলাম, আর জানলা দিয়ে দেখো সমুদ্রটাকে দেখা যাচ্ছে। এবার একটু রেস্ট নেওয়ার পালা। যেহেতু আমি ভয়েসটা দীঘা থেকে ফেরার পর দিচ্ছি, তাই তোমাদেরকে একটা কথা বলি, এবারে দীঘায় গিয়ে সত্যি কোনো মজা এলো না। খাবারের এত বাজে কোয়ালিটি, সব কিছুতে এত দাম, এমআরপির থেকে সব কিছুতে 5-10 টাকা বেশি। কিন্তু 2 মাস আগে আমরা মন্দারমণি গিয়েছিলাম। আমি বলবো মন্দারমণি অনেকটাই ভালো, বেস্ট দীঘার থেকে, কারণ দীঘার এখন সব কিছুর এতটাই বাজে হয়ে উঠেছে, সেটা বলার কল্পনা করার বাইরে। এর পরের মিনি ব্লগে দেখা হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিডিও নিয়ে।